বাংলাদেশের রাগবির উন্নয়ন তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। তবে সাম্প্রতিক সময়ে টুর্নামেন্ট আয়োজন ও আর্থিক লেনদেন নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ফেডারেশনের বর্তমান কমিটি। বিশেষ করে বাংলাদেশ নেপাল রাগবি সিরিজের ব্যয় নিয়ে উঠেছে নানা অভিযোগ। এ নিয়ে সাবেক ও বর্তমান কর্মকর্তাদের পাল্টাপাল্টি বক্তব্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিস্তারিত জানাচ্ছেন মুমসাদ দিনুরি। গেল বছরের অক্টোবরে সেভেন্স ও ফিফটিন্স দুই সংস্করণের সিরিজ খেলতে ঢাকায় আসে নেপাল রাগবি দল। মাঠের লড়াইয়ে সফলতা এলেও টুর্নামেন্ট আয়োজন ও অতিথি দলের আপ্যায়ন ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাবেক কোচ মোহাম্মদ আশিক হোসেন। তার অভিযোগ, কিছু ব্যক্তির আর্থিক সুবিধা নিশ্চিত করতেই টুর্নামেন্টে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। 20 লক্ষ টাকা যে খরচ হলো, এই 20 লক্ষ টাকার খরচের মধ্যে 9 লক্ষ টাকা তারা ডেকোরেশনের পিছনে খরচ করছে। লাস্ট যে স্কুল টুর্নামেন্ট গেছে, ওই স্কুল টুর্নামেন্টে সবার আগে প্রেসিডেন্টকে সেক্রেটারিকে মেল করছি, আমি ফেডারেশনের পেজেও করছি, ওনাকেও করছি। কিন্তু উনি আমার মেল দেখার পরে বলছি যে আমি আপনার মেল পাইছি, অ্যাকসেপ্ট করছে, কিন্তু আমার টিম এন্ট্রি করেনি। অন্যদিকে ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলছেন, চলমান উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের বাজেটটা টোটালি এসএ গেমস এবং হচ্ছে নেপাল যাওয়াটা, তা আপনি যখন 40 লক্ষ টাকায় যদি আমরা ধরি বাজেট করা, এটা বাজেট ছিল, এটা খরচ হয়নি। ওখানে তো আমরা 11 লক্ষ টাকা ছিল তো প্লেন ফেয়ারই। তো আমরা তো আসলে কি জানি বলে, আমরা তো যাইনি, তো ওইটা তো ওখানে এটা ওখানে গন্ডগোল হওয়াতে এই খেলাটা এখানে হয়েছে। আমাদের লাখ 20 টাকার মতন খরচ হয়েছে ওখানে। তো লাখ 20 টাকার মতো খরচের মধ্যে এখানে স্টেডিয়াম তো বড় ছিল। তারপর আমরা $2000 দিয়েছি হচ্ছে নেপালকে, এটা নিয়ম একটা। আমরা যদি ওখানে যেতাম, ওরা আমাদের $2000 দিত। ওরা সিন্স এখানে আসছে, ওটা দিতে হয়েছে। তো ওখানে তো আপনি ধরেন 2.5 লক্ষ টাকার মতন ওখানে একটা বিষয় আছে দিয়ে থাকে। তার বাকি জিনিসটা হচ্ছে ট্রেনিং, তারপরে এগুলি সব কিছু মিলে আয়োজন, এগুলি সব কিছু মিলে একটা খরচ হচ্ছে। তারপর ওদেরকে আমরা ভালো হোটেলে রেখেছি। তিনি আরও বলেন, দেশের রাগবির উন্নয়ন, তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ফেডারেশন। আমরা আমাদের কাজ করে যাচ্ছি ভাই, যারা বলার বলবে, নেগেটিভ কিছু বলার অনেক কিছু বলতে পারে, বাট এগুলি সব কিছু এক্সপ্লেনেশন আছে। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করা এবং দীর্ঘদিনও পূর্ণাঙ্গ জাতীয় দল গঠন করতে না পারা বাংলাদেশ রাগবি ফেডারেশনের সবচেয়ে বড় ব্যর্থতা। এমন বাস্তবতায় সাবেক ও বর্তমান কর্তাদের প্রকাশ্য দ্বন্দ্ব খেলাটির অগ্রগতিকে আরও বাধাগ্রস্ত করতে পারে বলেই আশঙ্কা সংশ্লিষ্টদের। মুমসাদ দিনুরি, RTV, ঢাকা।